নামাজ আল্লাহর ইবাদত, আর পুরুষের জন্য মসজিদে গিয়া জমাতে পড়া নবীর সুন্নত। এই ব্যাপারে আমাদের সমাজে বিগত কয়েক বৎসর যাবৎ পথভ্রষ্ট কিছু উগ্রপন্থী মুসলমানের আবির্ভাব হয়েছে। এরা এই ব্যাপারে বিভিন্ন রকমের ভুল তথ্য পরিবেশন করে সমাজে ফিতনা ফসাদ সৃষ্টি করে যাচ্ছে। এরা বলে পুরুষের নামাজে আর মহিলাদের নামাজে কোনো ব্যবধান নাই। রাসূল বলেছেন পুরুষের নামাজে আর মহিলাদের নামাজে ব্যবধান আছে। রাসূল বলেছেন আছে, এরা বলে নাই। বুঝে থাকতে বলুন তো, এরা কি রাসূল যা বলেছিলেন তাই বলে, না রাসূলের কথার বিপরীত বলে? বিপরীত বলে। এই দলটার পরিচয় হলো লামাযহাবী। কথা বলে রাসূলের হাদিসের বিরুদ্ধে, আর দাবি করে আমরা আহলে হাদিস। আহলে হাদিস মানে হাদিসের অনুসারী, ধোঁকা ছাড়া আর কিছু নয়। কাদিয়ানীরা মুসলমান না কাফের? দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। কাফেরের দল নিজেদের দলের নাম মুসলমানের দল নাম রাখলো কেন? আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। যেমনভাবে কাদিয়ানীদের মতো কাফেরের দল নিজেদের দলের নাম মুসলমানের দল নাম রেখেছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ঠিক তেমনিভাবে বেদাতীদের দল নিজেদের দলের নাম দিয়েছে সুন্নি দল, এটাও আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক তেমনিভাবে লামাযহাবীরা যারা রাসূলের হাদিসের বিরুদ্ধে কথা বলে, এরা আহলে হাদিস নাম দিয়েছে নিজেদেরকে আপনাদের ধোঁকা দেওয়ার জন্য। আমরা কাদিয়ানীদেরও ধোঁকায় পড়ব না, আমরা বেদাতীদেরও ধোঁকায় পড়ব না, আমরা লামাযহাবীদেরও ধোঁকায় পড়ব না। এরা নিজেদের দলের নাম দিয়েছে আহলে হাদিস, এরা তো হাদিসের অনুসারী। হাদিসে রাসূল বলেন পুরুষের নামাজে আর মহিলার নামাজে পার্থক্য আছে, এরা বলে পার্থক্য নেই। যেহেতু তাদের দাবি পুরুষের নামাজে আর মহিলার নামাজে পার্থক্য নাই, এই জন্য এরা বলে পুরুষকে যেভাবে মসজিদে গিয়ে জমাতের সাথে নামাজ পড়তে হবে, মহিলাদেরকেও মসজিদে গিয়ে জমাতের সাথে নামাজ পড়তে হবে। এটা এদের কথা। এই ব্যাপারে রাসূলের কথা, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। বলুন পুরুষের মসজিদেই নারীদের মসজিদ, না তাদের ঘরের কোণা শ্রেষ্ঠ মসজিদ? রাসূল বলেছেন। একজন মহিলা রাসূলের ইমামতিতে মদিনা শরীফের মসজিদে যখন জমাত চালু হয়, সেই জমাতে শরীক হওয়ার অনুমতি চাইছিল রাসূলের কাছে। ওগো আল্লাহর রাসূল, আপনি ইমাম হয়ে যখন মদিনা শরীফের মসজিদে নামাজের জমাত পড়ান, আপনার অনুমতি সাপেক্ষে আমি সেই জমাতে শরীক হতে চাই। কারণ মদিনা শরীফের মসজিদের জমাতে শরীক হইলে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। রাসূল ওই মহিলাকে রাসূলের ইমামতিতে পরিচালিত মদিনা শরীফের মসজিদের জমাতে শরীক হওয়ার অনুমতি তো দিলেনই না, বরং বললেন এই সওয়াবটাই তুমি ঘরের কোণায় একা নামাজ পড়লে পাবে। পরিষ্কার হয়ে গেল, পুরুষ মসজিদের জমাতে শরীক হলে যেই সওয়াব, মহিলারা ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব। কাজেই পুরুষের নামাজে আর মহিলাদের নামাজে কোনো পার্থক্য নাই। এটা আমরা যেন কখনো বলি না, আমরা যেন লামাযহাবীদের ধোঁকায় পড়ি না।